যজমানের আসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে ওই সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যায় নতুন রামলালা বিগ্রহের। অযোধ্যায় নতুন বিগ্রহের পুজোর আগে এদিন রামলালার আসল মূর্তিকে পুজো করা হয়। আসল রামলালার মূর্তিটি পিতলের। এদিন সেই মূর্তির মাথায় পরানো হয় সোনার মুকুট, পরে নতুন পোশাক। তাছাড়া নতুন মন্দিরে তার আসন সাজানো হয়েছে সোনালী মোড়কে, তার উপর হলুদ গাদা ও গোলাপ দিয়ে সাজানো হয়েছে। মূল বিগ্রহ পুজোর পরই কোষ্টি পাথরের তৈরি নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য যজমানের আসনে বসে পুজো দেন। তার বাদিকে বসেছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। মূল বিগ্রহকে সাজানো হয়েছে সোনার গয়না ও ফুল দিয়ে। এদিন সকাল পর্যন্ত বিগ্রহের চোখ সোনালী হলুদ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুজো শুরু হতেই তা খুলে দেওয়া হয়। বিগ্রহকে প্রতীকী স্নান করানোর পর তারপর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবান রামের নতুন বিগ্রহের। শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের মহাসচিব চম্পত রায় জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠার সমগ্র পুজো দুপুরটার মধ্যে শেষ হয়ে যাবে। এই পুজো শেষ হয়ে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সংঘ প্রধান মোহন ভাগবত। শেষে আশীর্বাদ দেবেন ট্রাস্টের অধ্যক্ষ মহন্ত নিত্যগোপাল দাস। সন্ধেয় হবে দীপাবলি। রামজ্যোতি জ্বালিয়ে সোমবার আরও একবার দীপাবলি